কুড়িগ্রামবাসীর গাইবান্ধা, বগুড়া ও ঢাকা যাওয়ার পথ কমাতে হবে যেহেতু, সেজন্যই গড়ে উঠতেছে আমাদের এই স্বপ্নের হরিপুর তিস্তা সেতু। সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে, গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিও দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ। স্বপ্ন দেখলেই যে স্বপ্ন পূরণ হয় তা কিন্তু নয়। স্বপ্ন পূরণ করতে দরকার কঠোর পরিশ্রম, ত্যাগ ও প্রতীক্ষা। গন্তব্যহীন পথিক ভবঘুরে যাকে বলে বান্ডুলে, স্বপ্নবিহীন প্রচেষ্টা অর্থহীন, সাফল্য নাই মেলে। দর্শক মন্ডলী, আজকে আমরা এই হরিপুর ব্রিজ আপনাদের দেখানোর পাশাপাশি এই হরিপুর ব্রিজ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জানার চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কুড়িগ্রামে দৃশ্যমান চিলমারি হরিপুর তিস্তা সেতু, বুনছে সম্ভাবনার হাতছানি। কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সেতুটি গাইবান্ধাকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত করছে। এটি তিস্তার দক্ষিণ অংশে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত হচ্ছে। সেতুটির দৈর্ঘ্য 1.49 কিলোমিটার। সময়সূচি অনুযায়ী 2024 সালের জুনে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভ্রুঙ্গামারি, চিলমারি থেকে সড়ক পথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 100 কিলোমিটার। চিলমারির সঙ্গে কমবে বিভাগীয় শহর রংপুরের দূরত্ব। চিলমারি থেকে সুন্দরগঞ্জ হয়ে গাইবান্ধার দূরত্ব মাত্র 25 থেকে 30 কিলোমিটার। অথচ চিলমারি, উলিপুর, কুড়িগ্রাম সদরের মানুষকে একমাত্র তিস্তা নদীর কারণে লালমনিরহাট জেলায় নির্মিত তিস্তা সেতুর উপর দিয়ে রংপুর হয়ে গাইবান্ধায় ঢুকতে হতো। এখন এই সেতু চালু হলে প্রায় 30 থেকে 35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে রংপুর ঢাকা মহাসড়কে পৌঁছা যাবে। তাতে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা সাশ্রয় হবে। বিশেষ করে পিছিয়ে পড়া চিলমারি, সুন্দরগঞ্জ এলাকার মানুষের রুটি রুজির পথ প্রশস্ত হবে। কৃষক তাদের উৎপাদিত পণ্য স্বল্প সময়ে বিভিন্ন স্থানে পরিবহন করতে পারবেন, ফলে জীবন জীবিকার ও উন্নতি ঘটবে। সুন্দরগঞ্জের বেলকা এলাকার বাসিন্দা এরশাদ হোসেন বলেন, সুন্দরগঞ্জ ও চিলমারির দূরত্ব 1.5 কিলোমিটার। মাঝখানে বয়ে গেছে তিস্তা। শীতকালে এটি শীর্ণকায় হলেও বর্ষায় ভরা যৌবনা। তখন তিস্তার পাড়ের 2 উপজেলার কয়েক লাখ মানুষের মধ্যে যোগাযোগ একমাত্র মাধ্যম হয় খেয়া পারাপার। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সেটাও। তখন কোনো কারণে খেয়া ধরতে না পারলে রাত কাটাতে হয় নদীর পাড়ে। সেতুটি হলে এই দুর্ভোগও বুঝবে বলেন তিনি। সম্প্রতি হরিপুরে গিয়ে দেখা যায় চিলমারি হরিপুর তিস্তা সেতু 30টি পিলারের মধ্যে সবগুলোই বসেছে। স্পান সহ পুরো অবকাঠামো দৃশ্যমান। তবে সেতুর উপর দিয়ে ফিতা দিয়ে যান চলাচল বন্ধ করা। তবুও মাঝে মধ্যে 2-1টি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেল। নিচ দিয়েও গেল একটি বাইক। কয়েকজন দর্শনার্থী বলেন, তাদের অনুমান গাড়িগুলো সেতুর নির্মাণ কাজে তদারকির দায়িত্বে নিয়োজিত ব্যক্তির। সাধারণের জন্য সেতু এখনো উন্মুক্ত নয়। 2014 সালের 25 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ফলক উন্মোচনের মাধ্যমে এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ভূমি অধিগ্রহণ, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নদী শাসন সহ বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে 885 কোটি টাকা। সেতুর উভয় পাশে 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 76 কিলোমিটার গাইবান্ধা অংশে এবং বাকিটা কুড়িগ্রামের অংশে। এছাড়া 2 তীরে স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় 3.5 কিলোমিটার, যা নদী ভাঙন রোধে বিশেষ অবদান রাখবে। শুধু তাই নয়, সড়কগুলোতে নতুন করে 58টি বক্স কালভার্ট এবং 9টি আরসিসি সেতুও নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 96 মিটার দীর্ঘ একটি, 48 মিটার দীর্ঘ 2টি, 20 মিটার দীর্ঘ 2টি, 16 মিটার দীর্ঘ একটি এবং 12 মিটার দীর্ঘ 3টি সেতুর নির্মাণের কাজ চলছে। মানুষে মানুষের সমতার দিন ভালোবাসা দিয়ে হয়েছে রঙিন। দুঃখের সাথে নেই কোনো ঋণ, জীবন এমনই হোক। দর্শক মন্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।